রাতারাতি আমাদের ডিসেম্বর 31শে ডিসেম্বর যখন পুরো আমার ভারতবাসী 31শে ডিসেম্বর মজা করছে, ক্লাবে যাচ্ছে, এনজয় করছে, আর তোমরা কলকাতায় পার্কস্ট্রিটে ঘুরছো, আমাদের 30 তারিখ রাত্রি থেকে সবকিছু গুছিয়ে বলেছে বর্ডারে যাও, উই উইল ক্রস। একইভাবে যা আজকে আমরা দেখছি, সেদিনও এনডিএ গভর্নমেন্ট ছিল। আমি পলিটিক্যালি যাচ্ছি না, কিন্তু আমাদের 1 বছরের জন্য 13ই ডিসেম্বর যে ঘটনা ঘটলো, 30 তারিখ আমাদের মুভমেন্ট বললো, এবং 31 তারিখ ভোরবেলা আমরা বাড়ির থেকে 1 বছরের জন্য প্রত্যেকে চলে গেছিলাম। দ্য এন্টায়ার ইন্ডিয়ান আর্মি, ওয়েস্টার্ন সেক্টর, নর্দার্ন, সাদার্ন অ্যান্ড ইস্টার্ন, এভরিবডি ওয়াজ ডিপ্লয়েড। আমাদের কমপ্লিট ইকুইপমেন্ট, ট্যাঙ্ক, আর্টিলারি গানস, বোফোর্স, এভরিথিং ওয়াজ মুভ। এবং বারবার এই 1 বছরের মধ্যে বলা হচ্ছে এই আমরা ক্রস করবো, এই আমরা ক্রস করবো। যা আজকে হয়েছে ওটার নাম আমি সবাইকে জানা, ওই সময়ের এই অপারেশন ছিল, এটার নাম অপরাক্রম, এই পার্লামেন্ট অ্যাটাকের পর। সো দিস পেহেলগাঁও যেটা হয়েছে 26 জন ইজ নট নিউ। হ্যাঁ, এবং 26 জনকে আমি বললাম 26 জন একসঙ্গে হয়েছে ভারতীয় হিসেবে, প্রত্যেকের রক্ত ফুটছে এবং উই নিড অ্যান অ্যাকশন ফর দ্যাট, উই নিড টু রেসপন্ড। এটা নিশ্চিতভাবে, কিন্তু রেসপন্স মানে কি এই যে লাইন অফ কন্ট্রোল ক্রস করে আমি বারবার প্রত্যেকটা চ্যানেল, ইন্টারন্যাশনাল বর্ডার, যারা যুদ্ধ করেছে, যারা যুদ্ধ চায় না, ভারতবাসী আজকে একটা জিগির তুলেছে, সেটা কেন্দ্র থেকে উঠতে পারে, আমাদের প্রধানমন্ত্রী ওঠাতে পারে, ডিফেন্স মিনিস্টার ওঠাতে পারে, এবং ভারতবাসীর যে আকাঙ্ক্ষা 140 কোটির আকাঙ্ক্ষা, যুদ্ধ চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যুদ্ধ যে করবেন, যুদ্ধটা মানে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ওয়ার। আমি লাইন অফ কন্ট্রোল ক্রস করলাম, আইবি ক্রস করলাম, ভারতের যা সামরিক স্ট্রেংথ, আমরা আজকে পাকিস্তানকে নাস্তানাবুদ করে দেবো। আমরা ঢুকবো, আমরা মারবো, আমরা লাহোর অব্দি, মানে অমৃতসর থেকে গেলে লাহোর চলে যাব, জম্মু থেকে গেলে সিয়ালকোট অব্দি চলে যাব, পুঞ্চ থেকে যদি আমরা স্টার্ট করি হাজিপির পাস ক্রস করে যাব। তো ভারতের সামরিক বাহিনীর সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনী ইজ নট ব্যালেন্সড, উই আর মাচ অ্যাহেড। কিন্তু আমি ধরে নিলাম যে যুদ্ধের জিগির যেটা দিয়ে তুমি শুরু করলে, এই 26 জনের মারা যেতে অথবা 28 জনে, আমাদের প্রত্যেকের মনে দুঃখ আছে, এটার মধ্যে স্বপন কোনো মানে দৌড়াই নেই, মানে উই আর নট কন্টেস্টিং দ্যাট, সবার মনে দুঃখ আছে। আমার বাড়ির হোক না হোক, সেই দিন যখন আমরা এই কফিনবন্দি দেহগুলো ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছে, আমাদের কিছু না হোক, যারা ভারত নিয়ে চিন্তা করি, ভারতকে ভালোবাসি, প্রত্যেকের চোখ ভিজেছে যখন তাদের ওই কফিনবন্দি দেহের ওপর তাদের নেক্সট অফ কিন, তাদের স্ত্রী, মা, বাবা, বাচ্চারা আছড়ে পড়ে কাঁদছিল। ভারতবর্ষ কিন্তু তাদের সঙ্গে কাঁদছিল, একদমই তাই। কিন্তু যে জিগির তুলে দেওয়া হলো, এই যে কমপ্লিট মুভমেন্ট, এই কমপ্লিট মোবিলাইজেশন, ঠিক এই জায়গা থেকেই আসবো। আপনি মানে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তিনি এই যে কড়া সাজা দেওয়া হবে, মাটিতে মিলিয়ে দেওয়া হবে, এই সমস্ত কথা বলেছেন। প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন তারা যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে, সেটা একটা দিক। এবং এই বক্তব্যগুলো রাখার পর দেশবাসীর মনে কিন্তু সেই ভরসাটা তৈরি হয়েছে যে আমাদের সুরক্ষায় আমাদের সরকারে যারা রয়েছেন তারা সদা সর্বদা তৎপর, এবং ভারতের নাগরিকদের ওপর কোনো আঁচ আসলে সরকার ঠিক সেই মতোই ব্যবস্থা করবে। এবারে প্রশ্ন হচ্ছে, পাকিস্তান টোপকে জিহাদিরা, যেই জিহাদিদেরকে পাকিস্তান সর্বতভাবে মদত করে, সেই জিহাদিরা আমাদের দেশে ঢুকছে, আমাদের দেশের যে অভ্যন্তরীণ নিরাপত্তা, সেই নিরাপত্তা বিঘ্নিত করে দিচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আর তারপর তারা পালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কেন সেই সাহস দেখাতে পাচ্ছি না? যে যারা সীমান্ত টোপকে আসলো, হ্যাঁ, এবারে এখানে অনেক রকম তত্ত্ব আসছে যে OGW, অন গ্রাউন্ড ওয়ার্কার যারা, তারা কি করেছে সেটা একটা অন্য ব্যাপার, সেটাও কিন্তু খতিয়ে দেখার দরকার। কিন্তু তারা ভেতরে ঢুকে আমাদের পর্যটকদেরকে মারছে, দেশবাসীর যে সুরক্ষা, সেই সুরক্ষাকে তারা নষ্ট করে দিচ্ছে। কিন্তু ভারত তাদের প্রত্যাঘাত করতে কোনো অ্যাকশন নিতে পারছে না।
আমার একইভাবে তোমার কাছে সেই একই প্রশ্ন, আমি এর জবাব দিতে পারবো না। ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স দেখো, এটা তো নতুন না, 2025 ওভারগ্রাউন্ড ওয়ার্কার হয়নি। আমি কাশ্মীরে দীর্ঘ 12 বছর 12.5 বছর বিভিন্ন সময়ে সমস্ত সেক্টরে ছিলাম, তো সেই জায়গা থেকে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স তখনও ছিল, এখনও আছে। তবে এই যে একটা জিগির তুলে দেওয়া হলো এর আগে, এই যুদ্ধের আগে, যে অ্যাপ্লিকেশন অফ 370, উই আর ভেরি প্রাউড। প্রত্যেক ভারতীয় যেমন আজকে যুদ্ধ চায় 370, এটা যখন সরানো হয়েছিল আমরা সবাই চাইছিলাম 370, এটা নিয়ে কোনো আর্গুমেন্ট নেই। কিন্তু 370 সরে যাওয়ার পরই যখন সরকার হ্যাজ টু গিভ আ ভেরি রেসপন্সিবল স্টেটমেন্ট। সরকার কি বলল যে কাশ্মীর শান্ত, there is no terrorism, as if 2016-17 পর কোনো রিমোট মারলাম আর আজকে কোনো 370, it is theoretical, but terrorism is not theory, it is happening on the ground। এবং প্রত্যেক বছরে 2012-তে অনলি একটা বছরে 2012-তে 120 জন পুরো বছরে ক্যাজুয়ালিটি হয়েছিল, ফেটাল ক্যাজুয়ালিটি, তার মানে মারা হয়েছিল। কিন্তু 2014, 15, 16, 17, 18, 19, ইনফ্যাক্ট 2000 এই উড়ির পর যখন সার্জিক্যাল স্ট্রাইক হলো অথবা বালাকোটের স্ট্রাইক হলো, এরপর কিন্তু ইনসার্জেন্সি আরো বেড়ে গেছিল। ইনসার্জেন্সি এরপর কমেনি, কিন্তু একটা মানে খবর ছড়িয়ে দেওয়া হলো 370-কে দেখাবার জন্য ভারতবাসীকে যে সবকিছু ভালো, কোনো টেরোরিজম নেই, আপনারা ঘুরতে যান, কাশ্মীরি পণ্ডিত ফিরবে। 2-3 ব্যবসায়ী গিয়েও ছিল, কিন্তু এমন ঝাঁকানো খেলো যে ওরা পর্তপার সব নিয়ে পালিয়ে গেল। এবং আজ পর্যন্ত স্বপন আপনি বলুন, এবং আমাকে যদি কেউ তথ্য দেখাতে পারে কোন পণ্ডিত যাদের 1989-এ রাতে ঝোলা নিয়ে বার করে দেওয়া হয়েছিল, কজন ফিরতে পেরেছে? এই 370 অ্যাপ্লিকেশন হয়েছে, কজন ফিরতে পেরেছে? একটি ফ্যামিলিও যেতে পারেনি আজ পর্যন্ত। একটাও যারা কাশ্মীরি নয় তারা ব্যবসা করতে আজ পর্যন্ত কেউ কাশ্মীরে ঢুকতে পারেনি, অ্যাপ্লিকেশন হয়েছে। এই যে কথাটা ভারতবাসীর যে মন, এই যে আজকে যেমন এই একটা জিগির তুলে দেওয়া হলো, ওখানেও বলা হয়েছিল যে কিচ্ছু নেই, আপনারা সব ঘুরতে, পর্যটক হিসেবে ঘুরতে যান। কাশ্মীর মানে পেহেলগাঁও, গুলমার্গ আর শ্রীনগর নয়, পীর পাঞ্জাল রেঞ্জ আছে। এই যে সাউথ কাশ্মীর, এটা হচ্ছে পুরো জঙ্গিদের একদম ডেন। ইস্ট কাশ্মীর জঙ্গিদের ডেন। এইখানে যদি নিজেরা কোনো মানে কমপ্লিট ক্লিনস করতে না পারলো, এবং সার্জিক্যাল স্ট্রাইক, আপনি বলুন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল উড়ির পর। প্রথম কথা, এই সার্জিক্যাল স্ট্রাইক প্রথম স্ট্রাইক নয়, আমরা যখন ছিলাম বহুবার, কিন্তু টেলিভাইজ স্ট্রাইক মানে টিভিতে দেখা, বিলবোর্ডে দেখা, ইলেকশনের জন্য কোনো রাজনৈতিক দল ওটাকে ইউজ করা, এটা প্রথমবার হয়েছিল। কি সার্জিক্যাল স্ট্রাইকের পর, মানে পাকিস্তানে আপনি সার্জিক্যাল স্ট্রাইক করলেন, তাহলে কোনো জঙ্গি সংগঠন আর কেউ ঢুকবে না, এরকম হয়েছে? সার্জিক্যাল স্ট্রাইক করে কি করা হয়েছে পাকিস্তানে? আপনি সার্জিক্যাল স্ট্রাইক করলেন, কিছুটা আপনি টিভিতে দেখালেন, কিছুটা দেখাতে পারলেন না। আমরা ভারতবাসী হিসেবে আমরা গর্বিত যে আমাদের সামরিক বাহিনীকে হুকুম দিয়েছে সার্জিক্যাল স্ট্রাইক করতে গেছে, একটা ডিসিশন নিয়েছে। এই সার্জিক্যাল স্ট্রাইক প্রথম নয় আগে হয়েছে, কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক যখন প্রথম নয় আগেও হয়েছে এবং জঙ্গিরা নাশকতা কন্টিনিউয়াস বছরের পর বছর হয়ে যাচ্ছে, তাহলে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তো হাল্লা করা কেন? এই হলো সার্জিক্যাল স্ট্রাইক।